আপন বড় ভাইয়ের হাত ধরে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন সাইফুল খান, কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত পরিণত হয় দুঃস্বপ্নে। লিবিয়ার টর্চার সেলে অমানবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের রাজৌরি উপজেলার এই যুবক। মৃত্যুর আগে রেখে যাওয়া তার ভিডিও বার্তা এখন নাড়িয়ে দিয়েছে পুরো এলাকা। কোন রকম নিজের জীবনটা নিয়ে যে কোনোভাবে হসপিটাল পর্যন্ত পৌঁছাইছি। আমার ভাই মাস্টার, তার বউ মিন্টু মিয়া আর সম্বন্ধী, কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না। মৃত্যুর আগে এই ভিডিও বার্তায় সাইফুল অভিযোগ করেন আপন বড় ভাই জহিরুল খান এবং জহিরুলের শ্যালক মিন্টু ও সিন্টু খলিফা বিদেশ পাঠানোর নামে মানব পাচার চক্রের হাতে তুলে দেন তাকে। সেখানে 2 দফায় বিক্রি করা হয় মাফিয়াদের কাছে এবং চালানো হয় নির্মম নির্যাতন। গেল ফেব্রুয়ারির শুরুতে ভাগ্য বদলের আশায় বাড়ি ছাড়েন মাদারীপুরের রাজৌরের সেন্দিয়া গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে সাইফুল। ইতালি পাঠানোর কথা বলে তার কাছ থেকে প্রায় 19 লাখ টাকা নেয় চক্রটি। কিন্তু ইতালির পথে নয়, তাকে আটকে রাখা হয় লিবিয়ার একটি বন্দিশালায়। নির্যাতনে গুরুতর আহত হলে পরে তাকে ভর্তি করা হয় একটি সরকারি হাসপাতালে। প্রায় 20 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত 27 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইফুল। কার কাছে বলছিলেন? আনার জন্য বলছিলেন কার কাছে? আমরা চাই সে তার লাশটা আমাদের বাড়িতে আসুক, আমরা একটু দেখি, দেখে তার হাতে দিয়া মাটি দেই। এটাই আমাকে আফসোস। আর কি করবো, আর করার তো আর কিছুই নাই। তবে সাইফুল কেন এমন অভিযোগ করেছেন তা জানেন না বলে দাবি করেছেন অভিযুক্ত বড় ভাই জহিরুল খান। এছাড়া এ ঘটনার পর পলাতক মিন্টু ও সিন্টু খলিফা। যদি আমার ভাই এ ধরনের কোনো নির্যাতনের শিকার হইতো, মাফিয়া ধরতো, সেটা তো অবশ্যই আমরা জানতাম। এটা তার গোপন থাকার বিষয়। এরকম কিছু তো শুনি নাই আমরা, বা হয় না এরকম। ও কেন এটা বলছে এটা বুঝতে পারছি। অভিযোগ উঠেছে শুধু সাইফুল নন, জহিরুলের মাধ্যমে প্রতারিত হয়ে নিঃস্ব হয়েছেন আরও অনেক যুবক। এর মধ্যে মামলাও করেছেন ভুক্তভোগীরা। 19 লাখ প্লাস টাকা দিছি আমার ভাই দেশে। তো জহুর আর মিন্টুর সম্পর্কে সালা দিল ভাই। ওই মিন্টু হলো ইতালিতে করতো, আর জহুর হলো এই বাংলাদেশ থেকে। গরু বিক্রি হইলে, গাছ বিক্রি হইলে আরো আলাদ কইরে আমি অন্য জায়গা থেকে আরো 1 লাখ টাকা আইনে পরে আমি 5.5 লাখ টাকা খরচ করে বাংলাদেশে এসেছি। ও না খাইতে দিত, না কোনো চিকিৎসা হইলে দিত, ওষুধ কিছুই দিত না। তুই পারলে কিছু করতে পারলে করিস, যে ফেলে পারো সে ফেলে উঠেই নিস। প্রশাসন জানিয়েছে অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ থানায় আসলে সেটা সর্বোচ্চ প্রাধিকার দিয়ে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেই এবং নিব। এরকম বিষয়ে আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। মধ্যপ্রাচ্যে ঢোকার পর ওনারা পাসপোর্টগুলো বা অন্যান্য যে আমাদের যে চিহ্নিতকরণের যে পেপারসগুলো সেগুলো ওনারা ফেলে দিচ্ছে। সেই ক্ষেত্রে আসলে ওনাদের সাথে আসলে আমরা ওইভাবে চেষ্টা করে যোগাযোগ করতে পারি না, বা আসলে সম্ভব হচ্ছে না। আমরা স্থানীয় পর্যায়ে বিভিন্নভাবে আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আসলে সেই ক্ষেত্রে আমরা যে খুব বেশি সফল হচ্ছে আমি আসলে তা বলবো না। তবে আমরা আসলে চেষ্টা অব্যাহত রাখছি যাতে আমরা বৈধ পথে আসলে যাতে এই কোনো তারা যেতে পারে। স্থানীয়দের দাবি শুধু জহিরুল, মিন্টু বা সিন্টুই নয়, মাদারীপুরে সক্রিয় রয়েছে শতাধিক মানব পাচারকারী চক্র। একাধিক মামলা থাকলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।